গুড মর্নিং বন্ধুরা, তোমাদের অল ইন ওয়ান চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমরা যারা পিএসসির লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দিতে চাও, তাদের জন্য আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি অডিট বিষয়ে। এই অডিট বিষয়ে তোমাদের 50 নম্বর থাকবে। গতদিন প্রথম চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদের বলেছিলাম, ন্যারেট করেছিলাম। আজকে ওই চ্যাপ্টার থেকে আরও কিছু কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। আজকে অবজেক্টস অফ অডিট, নিরীক্ষার উদ্দেশ্য, এই কোশ্চেনটা 2010 সালে এসেছিল। এই বিষয়ে কিছু বলবো। তো নিরীক্ষার মূলত দুটি উদ্দেশ্য আমরা দেখতে পাই, মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য। প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বা আয় ব্যয়ের হিসাব ও আর্থিক ব্যবস্থার বিবরণ যথাযথ আছে কিনা সে ব্যাপারে প্রত্যয়ন করাই হলো নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব পরীক্ষা করে প্রত্যয়ন করা, এটার জন্যই মূলত এই অডিটিং। অন্যদিকে হিসাবের সঠিকতা ও যথার্থতা প্রত্যয়ন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি, জাল জুয়াচুরি ইত্যাদি হিসাবের মধ্যে থেকে যায়, তা উদ্ঘাটন করা এবং সেই সঙ্গে সেগুলির অবসানের উদ্দেশ্যে প্রতিরোধের ব্যবস্থা করাই হলো নিরীক্ষার গৌণ উদ্দেশ্য। তো এই দুটি উদ্দেশ্য নিয়েই তোমাদের বিস্তারিতভাবে লিখতে হবে পরীক্ষার সময়। এই কোশ্চেনটা 2010 সালে এসেছিল। তো গৌণ উদ্দেশ্য হলো হিসাবের ভুল ত্রুটি এবং হিসাবে যদি জুয়াচুরি বা কারচুপি থাকে সেটা খুঁজে বের করা এবং এইগুলো যাতে ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করা, এটাই হচ্ছে গৌণ উদ্দেশ্য। তো এবার ভুল ত্রুটির আবার প্রকারভেদ আছে, যেমন ক্লারিক্যাল এরর্স অফ প্রিন্সিপাল। ক্লারিক্যাল এরর্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: এরর্স অফ অমিশন অর্থাৎ বাদজনিত ভুল, এরর্স অফ কমিশন, আগেরটা ছিল ওমিশন, এটা হচ্ছে কমিশন, ত্রুটি বা লেখার দরুন ভুল, এবং সবশেষে কম্পেনসেটিং এরর্স, যেটাকে বাংলায় বলা হয় পূরক ভুল। এই বিষয়ে তোমাদের বিস্তারিত পড়তে হবে। 2013 সালে একটা প্রশ্ন এসেছিল হিসাবে কারচুপি নিয়ে, কিভাবে হিসাবে কারচুপি করা হয়। আমরা এর আগের ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছি, তো এই ক্লাসে এই বিষয়ে আর কিছু বলছি না, সময় খুব কম। এই কারচুপির পেছনে কী কী উদ্দেশ্য থাকে এটা একবার তোমরা পড়ে রেখো। ত্রুটি ও জাল জুয়াচুরি সম্পর্কে নিরীক্ষকের কী কর্তব্য, এটা 2014 সালে এসেছিল, 10 নম্বর ছিল। এটাও তোমাদের পড়ে রাখতে হবে। অর্থাৎ ভুল ত্রুটি ও জাল জুয়াচুরি খুঁজে বের করতে হবে এবং সেগুলো কিভাবে বন্ধ করা হয় সেই ব্যাপারে নিরীক্ষককে অবগত থাকতে হবে। এই দুটোই হচ্ছে পয়েন্ট। আর একটা সবচেয়ে খুব ভালো একটা কোশ্চেন, যে কোশ্চেনটা 2018 সালে এসেছিল, নিরীক্ষা ও অনুসন্ধানের মধ্যে পার্থক্য। প্রতিষ্ঠানের হিসাবপত্রে নিরীক্ষা বা পরীক্ষা করা এবং প্রতিষ্ঠানের অবস্থান অনুসন্ধান, এই দুটিকে সমগোত্রীয় বলে মনে করলে ভুল করা হবে। তার কারণ এই দুটি বিষয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। নিরীক্ষার কাজের পরিধি শুধু অর্থ সংক্রান্ত, তাই সংকীর্ণ, কিন্তু অনুসন্ধানের কাজ অনেক বেশি ব্যাপক। কারণ অনুসন্ধানের অর্থ হলো এক বিশেষ উদ্দেশ্যর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের হিসাবপত্র ছাড়াও অন্যান্য বিভিন্ন দিক, যেমন কারিগরি সংক্রান্ত অবস্থা, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তদন্ত করা। কাজেই অনুসন্ধানের কাজের পরিধি বিস্তৃত। তাছাড়া আরেকটা বিষয়ে এই উভয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। নিরীক্ষার কাজ প্রতিটি আর্থিক বছরের শেষে সম্পাদন করা হয়, কিন্তু অনুসন্ধানের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই। সেখানে একাধিক বছরকে ধরে নিয়ে কাজ চলতে পারে। নিরীক্ষার কাজ শুধু মালিকের পক্ষ থেকে সম্পাদন করা হয়, কিন্তু অনুসন্ধানের কাজ মালিক ছাড়াও অন্য কোনো তৃতীয় পক্ষের তরফ থেকেও করা হতে পারে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 2018-তে এসেছিল, এই পরের বারেও আসতে পারে। সুতরাং
এই প্রথম চ্যাপ্টার থেকে আরও কিছু প্রশ্ন আমি অ্যাড করে দিলাম। মূল জায়গাগুলো আমি বলে দিলাম। এই জায়গা ভালো করে পড়তে হবে, বারবার রিভাইজ দিতে হবে। এখান থেকে 2-3টে কোশ্চেন এসেছে বিগত বছরগুলোতে। তো আজকের মতো এইটুকুই ছিল ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। পরের ভিডিও আরও ভালো করার চেষ্টা করব সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। আশা করি নিশ্চয়ই আপনারা এই চ্যানেলকে সাপোর্ট করবেন নিজের ভেবে। অনেক ধন্যবাদ।